সেনেগালের বর্তমান রাষ্ট্রপতি লিকলিক একটা শুকনা লোক। তো এই লোকটা ফ্রান্সের প্রেসিডেন্টের দিকে লক্ষ্য করে বলছে, মিস্টার ম্যাক্রন, this is the land of Senegal. This land belongs to the people of Senegal. All of the mineral and resources belongs to the Senegalese. এই সিম্পল কথাটা মিস্টার ম্যাক্রন আপনার বুঝতে কেন এত অসুবিধা হয়? সে এত সহজ সরল ভাবে কথাটা বলছে যে সেনেগালের মাটিতে আপনি কেন দুঃসাহস দেখাচ্ছেন আপনার ইন্টেলিজেন্স দিয়ে এই শান্তিপূর্ণ সময়টাকে অশান্তিপূর্ণ করার জন্য কেন আপনি এই কাজটা করছেন? কে বলছে? সেনেগালের প্রেসিডেন্ট। কাকে বলছে? সেনেগাল কার কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল? ফ্রান্স। ফ্রান্সের কলোনি ছিল। এখন সেই মনিবকে সে বলছে এইসব ফাইজলামি বাদ দেন, ভদ্র কথা বাদ দিয়ে বলছে এইসব ফাইজলামি বাদ দেন। এখন আমি আবার এই কথাটা কেন বললাম আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আপনাকে আমি ঘুরে বলি। নাইজার, বেনিন, গিনি, এসব জায়গার লেফটেন্যান্ট, ক্যাপ্টেন এরা কি করছে জানেন? জেনারেলরা যারা ফ্রান্সের পয়সা খাইছে, ইউরোপিয়ানদের পয়সা খাইছে, ওই ক্যাপ্টেন মেজররা কি করছে জানেন? জেনারেল পিস্তল লইয়া জেনারেলের ঘাড়ের মধ্যে বাড়ি দিয়া বলছে, খান কির পোলা তুই সব চেয়ার থেকে। খালি বাড়ি দিয়েই থামে নাই, ওই ক্যাপ্টেনরা এখন ওই দেশের প্রেসিডেন্ট। আপনি কি আমার এই কথাগুলো কি আপনি শুনেছেন? জি সাকিব, এরা ক্যাপ্টেন, এরা লেফটেন্যান্ট, এরা মেজর, এরা জেনারেল না। আর বাংলাদেশের সেনাবাহিনীতে কতগুলো চেটের বাল আছে, কতগুলো চেটের বাল কুত্তার বাচ্চা আছে যারা হারাম খায়। তারা বলে আমরা তো ক্যাপ্টেন, আমরা কি করব? তো তোমরা ক্যাপ্টেন হইয়া ভারতীয় জেনারেলদের ওর মুখে নিয়ে চুষতেছ কুত্তার বাচ্চারা। পৃথিবীতে তাকাইয়া তাদের উদাহরণগুলো দেখো না। আফ্রিকার মতো দেশে, সাউথ আমেরিকার মতো দেশে একজন লেফটেন্যান্ট বা ক্যাপ্টেন তারা বিদ্রোহ করে দেশকে উদ্ধার করে, ফ্রান্সের বিরোধিতা করে, ইউরোপিয়ানদের বিরোধিতা করে, ওই দেশের সার্বভৌমত্ব রক্ষা করে। তোমরা কার বাল ছিল? অপেক্ষায় থাকো শান্তিরক্ষী মিশনে গিয়ে কয়েকটা টাকা কামাবা। শুয়োরের বাচ্চারা, শেষ বিচারের দিন তোদের মতো কুত্তার বাচ্চারা জাহান্নামে যাবে। হারামজাদা দেশকে বিক্রি করছিস এবং হারাম খাইতেছিস, রেশন তুলতেছিস কুত্তার বাচ্চারা। আমার কাছে কষ্ট লাগে, তোদের জেনারেলরা তো বউ বান্দা দিয়া, মেয়েদের বিক্রি কইরা, প্রস্টিটিউট ভাড়া দিয়া কুত্তার বাচ্চারা জেনারেল হয় আর আর্মি চিফ হয়। ওরা না হয় আদর্শ থেকে দূরে সরে গেছে, কিন্তু তোরা কি করতেছিস? যারা ইয়াং অফিসার, ইয়াং অফিসাররা পৃথিবীর বিভিন্ন দেশে কঠিন একটা সময় নেতৃত্ব হাতে তুলে নিয়ে দেশকে রক্ষা করে, কিন্তু তোরা কার বাল ছিড়ছিস? সো প্রোটোকল, চেইন অফ কমান্ড, এই বালের কথা বলে তোরা অন্য কাউকে বুঝ দিতে পারবি। শুয়োরের বাচ্চারা আমারে বুঝ দিতে আছিস। কুত্তার বাচ্চারা তোদেরকে কুত্তার বাচ্চারা সশস্ত্র বাহিনীর বাংলাদেশের বাল বাহিনী কুত্তার বাচ্চাদের আমি বলছিলাম, কোন একটা শুয়োরের বাচ্চা ইন সার্ভিস অথবা রিটায়ার্ড আমার সাথে কথা বলতে আয়। আমি তোদের বই থেকে আমি কথা বলবো। শুয়োরের বাচ্চারা
বাংলাদেশের সংবিধানের মধ্য থেকে আমি কথা বলবো, বাংলাদেশের MBML থেকে আমি কথা বলবো, শুয়ারের বাচ্চারা ARI থেকে কথা বলবো, আর কুত্তার বাচ্চারা তোদের বই থেকে, তোদের আইন নিয়ে, মিলিটারি রুল নিয়ে আমি কথা বলি, শুয়ারের বাচ্চারা। তোদেরকে আমি বুঝাই, সশস্ত্র বাহিনীর বাল বই নিয়ে তুই আমার সাথে বই খুইলা ব, আর আমি এইখানে বসি। শুয়ারের বাচ্চারা, খানকির পোলারা, বইখানে আমি তোদেরকে বুঝাই যে তোরা ইন্ডিয়ার বাল দিয়ে আকাটা। আহারে শুয়ারের বাচ্চারা, দেশটাকে জাহান্নাম বানাইতে দিতেছিস না, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারতেছিস না, বর্ডার নিয়ন্ত্রণ করতে পারতেছিস না, সীমান্তে একজন বাংলাদেশি, নিরীহ বাংলাদেশি ভাই বোনদের খুন হত্যাযজ্ঞ থামাইতে পারতেছিস না, ভোটাধিকার রক্ষা করতে পারতেছিস। শুয়ারের বাচ্চারা, শফি নামে শুয়ারের বাচ্চা বসে বসে বাকুম মারা এই কুত্তার বাচ্চায়, কুত্তার বাচ্চার রক্ত। ও মাই গড, একটা দুর্বল সিংহ যখন মারা যায় তখনও সে চেষ্টা করে তার টেরিটরিকে রক্ষা করতে। অ্যানথ্রোপোলজিস্টরা তাই পেয়েছে, অ্যানথ্রোপোলজিস্টরা ভিডিও বানিয়েছে, অ্যানথ্রোপোলজিস্টরা তারা দেখিয়েছে সিংহ মারা যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে মারার আগে আগে চারিদিকে তাকায় তার টেরিটরি ঠিক আছে কিনা। তো একটা সিংহ এটা মরার আগে এটা করে, কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে তো আর সিংহ নাই, আছে কতগুলা ল্যাংড়া, বধির, শুয়োরের বাচ্চা, হায়না, যাদেরকে বলা হয় সোনা বাহিনী। এই সোনা বাহিনীর এই কুত্তার বাচ্চারা হারাম খাওয়ার জন্য বসে থাকে। ওরা টেরিটরি কেমনে রক্ষা করবে? এই কুত্তার বাচ্চাদের যদি বলেন তুই সার্বভৌমত্ব রক্ষা কর, তখন বলবে চেইন অফ কমান্ড, আমি তো লেফটেন্যান্ট, আমি তো ক্যাপ্টেন, আমি কেমনে বাল ছিড়ি। মনে হয় ওরা যখন টয়লেটে যায় ওর বাল কামানোর জন্য, তখন বোধহয় সিপাহীরা ডাকে আমার বালটা কাটতে দিয়ে যায়। ওইটা কামানোর যোগ্যতা নাই তো, কারণ বাল কাটতে গেলে নুনু কেটে ফেলাইবো। এই শুয়ার বাচ্চাদের বর্তমান অবস্থা তাই। ওকে সাকিব, পরবর্তী প্রসঙ্গে যেতে চাই, আরো অনেকগুলো বিষয় আপনার মন্তব্য আমি জানতে চেষ্টা করবো আজ। তো আপনি জানেন যে